আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো নারকেল পিঠা। এই পিঠাটা খেতে এত বেশি সুস্বাদু হয়। এই পিঠাটা আপনি একবার যাকে খাওয়াবেন সে আরো খেতে চাইবে, এতটাই মজা হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। এত বেশি মজা আর সুস্বাদু, উপরটা মুচমুচে আর ভিতরটা হয় একদম রসে বড়া টইটুম্বর। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি। তাহলে প্রথমে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল আর 1 কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ বৃদ্ধির জন্য 2 চামচের মতো গুঁড়া দুধ আর 1 চামচ দিয়েছি আমি এখানে চিনি। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে একটু মিশিয়ে তারপর ফুটিয়ে নেব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিলে খেতে আরো বেশি ভালো লাগবে, ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে। আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন, ঘিটা না দিয়ে আপনারা 1 চামচের মতো তেলও ইউজ করতে পারেন, সমস্যা নেই। দেখুন আমার নারিকেলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার মাপটা বেশিও নিতে পারেন, কম বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আটা বেশি নিলে নারিকেলটাও বেশি নিতে হবে। দেখুন আমি ডোটা কথা বলতে বলতে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পানির সাথে। এখন আমার ডোটা পারফেক্টলি হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিলাম চুলাটা বন্ধ করে। আর এদিকে আমি একটা শিরা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি একটা প্যানে দিয়ে দিয়েছি আমি 1 কাপ চিনি 1 কাপ পানি। এখন আমি একটা ঘন শিরা করে নেব। এখানে একটা ঘন শিরা করে নিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না শিরাটা। এই পর্যায়ে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে পিঠার মধ্যে। দেখুন আমার শিরাটা ফুটে উঠেছে। আর বেশিক্ষণ জাল দিয়ে আমি একদম ঘন করব না, একটা চিটচিটে শিরা আমি করে নেব। আমার শিরাটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব। আর এদিকে আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। থালাতে নামিয়ে আমি অল্প একটু ঠান্ডা করে তারপর মথে নেব। খুব বেশি ঠান্ডা করা যাবে না। দেখুন গরম থাকতে আমি মথে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। দেখুন আমি ডোটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। একদম সফট একটা ডো এখানে আমার রেডি হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর কিছুটা আটা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এখন আমি একটা বেলনি দিয়ে খুব ভালো করে একটা মোটা সাইজের রুটি আমি বেলে নেব। এই রুটিটা একদমই মোটা হবে না, আবার একদম পাতলাও হবে না, এমন একটা রুটি বেলে নিতে হবে মিডিয়াম সাইজের। দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটুকু পুরুত্ব রেখেছি আমি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে একটু উপর থেকে ছিদ্র করে নিচ্ছি আমি, যাতে করে রুটিটা ফুলে না যায় আর ভিতরে শিরাতে দিলে শিরাটা ঢোকে। দেখুন আমি উল্টিয়ে নিয়েছি রুটিটা, আবার উল্টো সাইডেও আমি একটু ছিদ্র করে নিচ্ছি। এতে পিঠাটা দেখতেও সুন্দর লাগবে, আবার শিরা ঢুকবে, খেতেও ভালো লাগবে। দেখুন আমার রুটিটা দুইটা সাইডে আমি খুব ভালো করে ছিদ্র করে নিয়েছি। এখন একটা কুকি কাটার নিয়েছি। কুকি কাটারটা ডিজাইনার ফুলের মতো আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বরফির মতো করে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, কিন্তু আমার কাছে ফুলের ডিজাইনটা ভালো লাগে তাই আমি ফুল শেপে কেটে নিচ্ছি। আমি সবগুলো পিঠাই এভাবে ফুলের মতো বানিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে পিঠাটা।
আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। আমি এভাবেই সবগুলো পিঠা বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো ভাজতে চলে যাব চুলায়। এর জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো গরম তেলে ভাজতে হয়, গরম তেলে ভাজলে পিঠাগুলো খুব সুন্দর হয়। দেখুন আমার পিঠার একটা সাইড একটু কালার চলে এসেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে তারপর পিঠাগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন আমার পিঠা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে পিঠাতে। এখন আমি সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটাও ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা শিরার মধ্যে দিতে হবে গরম পিঠা। এখন কিছুক্ষণ শিরার মধ্যে রেখে তারপর আমি নামিয়ে নেব। আবার বাকি যে পিঠাগুলো ছিল আমি দ্বিতীয় বীজের পিঠাও দিয়ে দিয়েছি কড়াইয়ে। দেখুন এই পিঠাগুলো সুন্দরভাবে শিরা সুপ করে নিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো পিঠাই আমি ভেজে তারপর শিরাতে দিয়ে তারপর নামিয়ে নেব। এই পিঠাগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। পিঠাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সম্পূর্ণ পিঠা এইভাবেই ভেজে তারপর নামিয়ে দেখাবো আপনাদের। এই পিঠাগুলো খেতে যে কতটা মজা হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাদের বাসার তো সবাই পছন্দ করেছে, খুব মজা করে খেয়েছে। এই পিঠাগুলো খুবই সুস্বাদু হয়। আপনারা এই পিঠাটা ইচ্ছা করলে বানিয়ে তারপর বক্সে ভরে রেখে দিতে পারেন, 1 সপ্তাহের মতো ভালো থাকবে। 1 সপ্তাহ খেতে পারবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো। আমি সম্পূর্ণ পিঠাই ভেজে শিরাতে দিয়ে নিয়েছিলাম। দেখুন ভেতরে একদম রসে টইটুম্বুর, খেতে অনেক বেশি মজা ছিল, একদম সফট, সবাই খেতে পারবে ছোট থেকে বড়। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।